2022-এ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে হারিয়েছিল বিশ্ব। আর 2026-এর 12 এপ্রিল নীরব হয়ে গেল আরও এক কিন্নর কণ্ঠ। 92 বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। প্রায় 8 দশক ধরে যার কণ্ঠ প্রজন্মকে শাসন করেছে, সেই আশার প্রদীপ চিরতরে নিভে গেল। তবে তিনি রয়ে গেলেন তাঁর হাজার হাজার অমর সৃষ্টিতে। ফিরে দেখা তাঁর সেই দীর্ঘ ও বর্ণিল সুরের সফর। ভারতীয় সঙ্গীতের আকাশ যদি নক্ষত্রপুঞ্জ হয়, তবে আশা ভোসলে সেই উজ্জ্বলতম ধ্রুবতারা, যা গত 8 দশক ধরে নিজের দ্রুতিতে সমুদ্র হিমাচলকে মুগ্ধ করে রেখেছে। রবিবাসরীয় সকালে সঙ্গীতের দুনিয়ায় শোকের ছায়া, জীবনাবসান কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তার প্রয়াণে অবসান ঘটল সঙ্গীতের স্বর্ণযুগের। সোমবার সকাল থেকে শোকের আবহ মুম্বাইয়ের লোয়ার পারোলে। শেষ যাত্রার আগে আশা ভোসলেকে তার বাসভবনে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় তার পরিজন ও অনুরাগীরা। কাসা গ্র্যান্ডে শিল্পীর বাড়িতে সোমবার পৌঁছে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সেখানেই প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান তিনি। সপরিবারে উপস্থিত ছিলেন ক্রিকেটার কিংবদন্তি সচিন তেন্ডুলকর। এছাড়াও রিতেশ দেশমুখ, তব্বু সহ টেনসেল টাউনের বহু তারকা এদিন চোখের জলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আশার শায়িত দেহে দেশের জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয় এই দিন। রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জানানো হয় তাকে। দুপুর 2টা পর্যন্ত তার মরদেহ বাসভবনে শায়িত ছিল, যাতে গুণমুগ্ধরা তাদের প্রিয় আশাতাইকে শেষবারের মতো চাক্ষুষ করতে পারেন। বিকেল 4টে নাগাদ শিবাজি পার্কে সম্পন্ন হয় তার শেষকৃত্য। আশাহীন সঙ্গীত দুনিয়া। 1933 সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গোলিতে সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব। মাত্র 10 বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়েছিলেন তিনি। মারাঠি ছবি মজাবাল সিনেমায় গেয়েছিলেন চালা চালা নাববালা। 1948 সালে চুনরিয়া ছবিতে প্রথম হিন্দি গান। 20টিরও বেশি ভাষায় গান গেয়েছেন সুরের দেবী। 8 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 11,000-এর বেশি গান গেয়েছেন। 2022 সালে তিনি শেষ হিন্দি সিনেমায় গান গেয়েছিলেন। 91 বছর বয়সে সাইয়া বিনা গান প্রকাশ করেন R.D. বর্মনকে উৎসর্গ করে। 1943 সাল থেকে শুরু করে প্রায় 8 দশকের কর্মজীবন। গ্ল্যামারের চাকচিক্য আর স্টারডামের মাঝেও যার মন পড়ে থাকত এই বাংলায়। কলকাতার সঙ্গে তার 70 বছরের নিবিড় সম্পর্ক। হেমন্ত মুখোপাধ্যায়ের ডাকে প্রথমবার কলকাতায় আসা, তারপর থেকেই তার এই শহরকে নিজের করে নেওয়া। বাঙালি সংস্কৃতি, মুড়ি ফুচকা আর সর্ষে বাটা মাছের প্রতি তার অমর টান তাকে করে তুলেছিল ঘরের মেয়ে। নক্ষত্র পতনে শোকস্তব্ধ টলিপাড়াও। আশাজি গানটা গেয়েছিলেন, R.D. বর্মনের মিউজিক ছিল। ছবিটা পরিচালনা প্রযোজনা আমি করেছিলাম, পুরুষোত্তম ছবির নাম। ছবিটার গানটার লাইন ছিল, আজ অন্ধকার যতই হোক দূর হবে। মানে আশা ভোসলে একজন ট্রেন্ড সেটার, কিন্তু আমার কাছে আশা ভোসলে বলতে পারে আমার মনে হয়েছিল এটা আমার কাছে এটা মুহূর্ত, কারণ ছোটবেলা তোমাদেরই ফ্যান। R.D. বর্মন মিউজিক করছে, আশা ভোসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক। এটা আমার কাছে স্বপ্ন। কিন্তু উনি যা রেখে গেলেন আর কি, আমাদের নিশ্চিত ধারণা আমরা এখনো প্রত্যেক দিন সকালে, দুপুরে, সন্ধে, রাত্রে ওনার গান আমরা শুনতেই থাকি। আর অদ্ভুত ভাবে অনির্বাণ এই কথাটা বলতে বলতে গান নিয়ে যেটা কাকতালীয় ভাবে বেবি পায়রার যে গানটা অরিজিনাল স্রষ্টা যে সেটাও ওনার গাওয়া। আর আমাদের বেবি পায়রা মুক্তি পেয়েছে, মানে আমরা হল ভিজিটে এসেছি, আর এরকম একটা দিনে এই খবরটা
সেটা জানি না, মানে আমার মনে হয় শিল্পীরা যে সম্পদ রেখে যায় সেটা সেলিব্রেট করার মতোই। আর উনি যে সম্পদ রেখে গেছেন সঙ্গীত জগতে, সেটা আনপ্যারালেল। আশা ভোসলে এমন একজন গায়িকা, সব রকম গান গাইতে পারতেন। সেই সময় একটা চল এসেছিল যে আশা ভোসলে শুধু এই গানই করেন, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি সেই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা, কিন্তু আশা ভোসলের মধ্যে যেমন কীর্তন গাইতে পারতেন, তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন মানে সঙ্গীত শিল্পী। এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর.ডি. বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা হলো, তখন আমরা বুঝতে পারলাম আরো 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরোবে। মানে উনি চলে গেছেন আশা ভোসলে, এটা প্রথমত যুগের অবসান নয়, এটা মানে কাল পেরিয়ে মহাকাল তার শারীরিক অবসান হলো, কিন্তু তার স্ট্রাকচারের শিল্পী তিনি তো থেকে যাবেন আজীবন আমাদের অন্তরে, আমাদের বুকের ভেতরে, আমাদের হাসি কান্না সুখ দুঃখ জীবনের প্রত্যেকটা পর্যায়ে উনি ছিলেন, আছেন, থাকবেন। যেমন আমাদের সমগ্র সাংস্কৃতিক জীবনের সুর এবং সঙ্গীতের সমস্ত বিষয়ে উনি দেবী ছিলেন। মানে আমার মনে হয় এরকম নক্ষত্ররা মানে মহাকাশ থেকে হয়তো কখনো কখনো খসে পড়েন, তার মধ্যে উনি একজন ছিলেন। তারা থেকে যায় আমাদের সবার নিবিড় ভালোবাসায়, তাদের কীর্তিতে, তাদের সঙ্গীতের জগতে, যেই সঙ্গীত শুধু আমাদের না, আমাদের পরবর্তী যত জেনারেশন আসবে তাদের সবাইকে সমৃদ্ধ করবে। আশা ভোসলে সেরকমই একটি নাম। রাহুল দেববর্মনের সঙ্গে তার বিয়ে ছিল সুরের মেলবন্ধন। মফস্বলের কালী পুজোর জলসা থেকে FM এর স্টুডিও, রাত বাকি বা লায়লা মে লায়লার মতো গানে রাত জাগিয়েছেন অসংখ্য সঙ্গীত প্রেমিককে। পুরুষ শাসিত বলিউডে নায়িকাদের ঠোঁটে ওষ্ঠের কোণ ঘেঁষা মাদকতা হোক বা ট্র্যাজেডির সুর, আশায় ছিলেন শেষ কথা। কণ্ঠ চিরন্তন। 1991 সালে প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ওমরাও জান সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় পুরস্কার। 1988 সালে ইজাজত সিনেমার জন্য দ্বিতীয় জাতীয় পুরস্কার পান। 2000 সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান। 2008 সালে পদ্মবিভূষণ পান আশা ভোসলে। শিল্পী চলে যান, কিন্তু রেখে যান তার সৃষ্টি। 92 বছরের বর্ণময় সফর শেষ করে কিন্নর কণ্ঠী আশা আজ সুরলোকে বিলীন হলেন, কিন্তু বাংলার সর্ষে বাটা মাছের স্বাদ কিংবা নিউ মার্কেটের শাড়ির গন্ধে আজও মিশে থাকবে তার স্মৃতি। ভালো থাকবেন সুরের রানী। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।